আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর এই উৎপাদকের বিশ্লেষণের 28 নম্বর অঙ্কটা সলভ করব। তো অঙ্ক তো আমি জাস্ট শুরু করে শেষ করে দিতে পারি, আমি চেষ্টা করছি অঙ্ক কিভাবে উৎপত্তি হয় এবং কিভাবে এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক তুমি সলভ করতে পারো সেইভাবে এই অঙ্কটা বোঝাই দিতে, যেন তুমি এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক আছে এই একটা অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবা। তো এই যে অঙ্কটা আমরা পড়ে দেখি যে x² - 3xy - 40y²। এখন বুঝবা কেমনে এইটা উৎপাদকের বিশ্লেষণ একদম মিডল টার্মের অঙ্ক। তোকে প্রথমে রাখতে হবে যে এই যে মাঝের পার্টটা, এই শুরুর পার্ট এই শেষের পার্টের যে তোমার সহগ আছে, অর্থাৎ x থাকতে পারে y থাকতে পারে, এই দুইটাই এই মাঝে দেয়া থাকবে, এই মাঝেরটাই দেয়া থাকবে। যখন তুমি দেখতে পাবো যে এই শুরু এবং শেষের এই সহগটা, অর্থাৎ পাশের যে সংখ্যা x হোক y হোক a হোক b হোক z হোক যেটাই হোক, এই দুইটা সমষ্টি অর্থাৎ দুইটাই এই মাঝের সংখ্যায় যদি দেয়া থাকে তাহলেই তুমি বুঝতে পারো এটা মিডল টার্ম। এখন যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এইখানে x এইখানে y, এই দুইটাই আবার x y 3-তে মাঝখানে দেওয়া আছে, তার মানে এটা তোমার মিডল টার্ম অর্থাৎ মাঝের উৎপাদকের বিশ্লেষণ। এখন এই রকম অঙ্ক করতে গেলে তোমাকে কি রাখতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে এই মাঝের সংখ্যারে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মানে দুইটা সংখ্যা আলাদা করতে হবে। দুইটা সংখ্যাকে ধরো 3, এই 3-এর আলাদা করতে হবে। আলাদা কেমন? যেমন 2 + 1 3, অথবা 6 - 3, অথবা 50 - 47, অথবা 1 + 2, এইভাবে আলাদা করতে হবে যেন ওই দুইটা সংখ্যা আমি যোগই করি অথবা বিয়োগই করি, অর্থাৎ এমন দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে ওই দুইটা সংখ্যা যোগ করি বা বিয়োগ করে এই মাঝের সংখ্যা ব্যাক আসবে। আবার এই যেই দুইটা সংখ্যা দ্বারা তুমি বিভক্ত করবা সেই দুইটা সংখ্যায় গুণ করলে আবার এই দুইটার সমষ্টি হবে। তা আমরা প্রথমে দেখি যে এই দুইটার সমষ্টি কত। সমষ্টি মানে এই দুইটার গুণফলের সমান হবে 40y² গুণ এলো x²। তাহলে গুণ করলে হবে কত? 40x²y²। তাহলে মাথায় রাখতে হবে এই দুটো সংখ্যা এই সংখ্যারে ভাঙতে হবে, আর ওই সংখ্যা দুইটা গুণ করলে এইটা হবে। তা আমরা এটা কী দিয়ে ভাঙতে পারি? এখন আমি যদি এইখানে ধরো আমি এটা এরকম ভাঙতে পারি যে 2 আর 1, এই দুইটা যদি ভাঙ করি আমি সর্বোচ্চ এটা গুণ করলে আমি সর্বোচ্চ 2 অক্ষে 2 পাবো। তাহলে 2 অক্ষে 2 পাইলে কোনোদিনও 40-এর কাছে যাওয়া আমার পক্ষে সম্ভবই না। তাহলে মানে এইটা প্লাসে আমার করা সম্ভব না, এটা মাইনাসে করতে হবে। মাইনাসে কেমন? আমি এইখানে যদি ধরো তোমার ধরে এরকম ধরি, এখানে 10 ধরলাম, আমি এখানে ধরো বিয়োগ 7 ধরলাম, তাহলে 10 আর 7 ধরলে 7 10-এ গুণ করলে 70, তাহলে অনেক বেশি হয়ে যায়। এই ক্যাটাগরিতে আমি বোঝাইতে চাচ্ছি। তো এখন আমরা এখানে কত ধরতে পারি? দেখো আমরা একটা হিসাব করি যে 3 আছে, আমরা 5 আর 3 8 করতে পারি। 5 আর 3 8, আমরা এখানে রাখলাম -8xy + 5xy। এখন আমরা মাইনাসের পার্টটা আগে নিলাম কেন? দেখো এইটাকে কি মাইনাস আছে, তুমি এখন যদি এই দুইটা যোগ বিয়োগ করো মাইনাস আর প্লাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এই যে এই মাইনাসটা তুমি ব্যাক আসতে পারবা। আর যদি তুমি এইখানে প্লাস নিতা তাহলে প্লাস, এইখানে তুমি মাইনাস নিতা, ধরো এখানে মাইনাস, তাও কিন্তু তোমার রাইট হতো। 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। কিন্তু দেখো প্লাস মাইনাসের বড়টা কি? বড়টা প্লাস, তাহলে কিন্তু এই চিহ্ন আছে, আগেরটা কি? মাইনাস, তার মানে তুমি নিতে পারতা না। তার মানে তোমাকে এইটাও মাথায় রাখতে হবে যে তুমি যেই সংখ্যাটা বানাবা ওই সংখ্যার আগে প্লাস আছে নাকি মাইনাস আছে সেইটার উপর নির্ভর করবে। যদি প্লাস থাকে তাহলে তুমি যেই দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করবা সেই দুইটা সংখ্যার বড় সংখ্যাটা প্লাসের হইতে হবে। আবার এইখানে যদি মাইনাস থাকে তুমি যেই দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করবা সেটার বড় সংখ্যাটা মাইনাসে রাখতে হবে। তার মানে দেখো এইখানে মাইনাস আছে, তার মানে আমাকে এখানে কি করতে হবে? আমাকে মাইনাসে রাখতে হবে, কারণ বড় সংখ্যার আগে কি? মাইনাস। আমাদের আছে কি? মাইনাস। এখন মাইনাস যদি রাখি তাহলে আমরা এখানে প্লাস করতে হবে। তাহলে কত হলো? প্লাস মাইনাসে মাইনাস। মাইনাস কত হলো? তাহলে 8-এর থেকে যদি আমি 5xy বাদ দিই তাহলে আমার 3xy হয়ে গেল না? এটার সমান। আবার দেখো এই দুইটা যদি আমি গুণ করি, 5 8 কত? 40, এই 40, x আর x গুণ করলে x², y গুণ করলে y²। তো এইরকম একটা ব্যাপার থাকবে, এই দুইটার গুণফল এই দুইটার সমান হওয়া লাগবে। আবার এই দুইটার যোগ করো অথবা বিয়োগ করো, মাঝেরটা সমান হওয়া লাগবে চিহ্ন সহ। এখন যদি তুমি এইখানে এরকম করতা যে ধরো -13xy + 10xy, তাও তো তোমার 13 থেকে 10 বাদ দিলে তাও তো তোমার 3 হইতো, কিন্তু 13 আর 10 গুণ করলে কিন্তু তোমার 40 হইতো না। তার মানে তুমি এটা 100 থেকে ধরো তুমি 97 বাদ দিতে পারো, ওকে দিতে পারো, 3 হয়। কিন্তু তুমি ওইটা যদি গুণ করতে 197 গুণ করতে তাহলে এর বিশাল দূর, অনেক দূরে চলে যেত। তার মানে সেটা হবে না। তার মানে কিরা মাথায় রাখতে হবে? যোগ করি অথবা বিয়োগ করি এই মাঝের সংখ্যা সমান হইতে হবে এবং গুণ করলে এই দুটার সমষ্টি সমান হইতে হবে। তা আমরা সেই হিসাবে করলাম। আর এই পাশে ছিল কি? -40y², এটাকে আমি মুছে দিলাম, 40y², আর এই পাশে ছিল x², আমি এইটুকু মুছে দিলাম। এখন সেকেন্ড অপশন আসবে তোমার, এইটা থেকে কমন নিতে হবে। এখন কমন নেওয়া মানে কি? তোমাকে মাথায় রাখতে হবে যে কমন নেওয়া মানে ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখন তোমাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে x² মানে কি? x² মানে x × x। এখন আমি যদি এইখান থেকে কমন নেই, ভাগ করতে গেলে অবশ্যই দুইটা সংখ্যার ভিতরে যাইতে হবে। এখানে কি আছে? x আছে, এইখানে কি আছে? x, তাহলে আমি এখানে x কমন নিলাম। ওকে, নিলাম। এখন এইখানে কয়টা x আছে? ওই যে আমি বলছিলাম x² মানে দুইটা x। x³ মানে কি? যদি x এর বার এরকম হতো,
এক্স কিউব সমান সমান এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। 4 হইলে এক্স যদি এখানে 4 হইতো তাহলে এখানে হইতো আর একটা এক্স 4, তার মানে এক্স স্কোয়ার মানে দুইটা থেকে যদি আমি একটা কমন নেই মানে একটা দিয়ে ভাগ করি তাহলে একটা থাকবে, এই যে এখানে এই যে এক্স একটা, এই যে এইখানে একটা গেল, এই যে এখানে একটা, দুইটা কাবার ক্লিয়ার। এ মাইনাস ছিল, যদি আমি এখানে একটা এক্স বাদ দিয়ে যে কমন নিলাম ভাগ করলাম তাহলে তো আর কিছু থাকে না, তাহলে থাকবে 8y প্লাসের প্লাস দিলাম, এখানে তো 5 40 দুইটার ভিতর কমন নেওয়া যায় মানে ভাগ করা যায়, তাহলে আমি এখানে 5 নিয়ে নিলাম, এখানে ওয়াই আছে আমি এখানে ওয়াই নিলাম, তাহলে 5y নিলাম। তো 5 40-এর ভিতর 5-এর ভিতর ভাগ করলে 1 হয়, 1-এর সাথে যদি আমি এক্স গুণ করি কারণ আমি ওয়াইও নিছি তাহলে এই ওয়াইটা এখানে কাভার হয়ে গেছে, 5-এর এইখানে কাভার হয়ে গেছে, তাহলে থাকে কি থাকলো এই যে এক্স। আর এইখানে যদি আমি 5 দিয়ে 40-এর ভাগ করি তাহলে 5 যাবে কয়বার, তোমার এক্স মাইনাস 5 যাবে হলো 8 বার। আর এই যে ওয়াই এখানে একটা, দুইটা আছে এক্স স্কোয়ার মানে দুইটা, এই যে ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, তার মানে এইখানে চলে আসলো একটা, আর এই যে একটা এই যে ওয়াই। আশা করছি তুমি বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো উৎপত্তি হয় এবং কিভাবে তোমাকে করতে হবে। তো এই রকম হবে যখন তুমি আরেকটা ব্যাপার লক্ষ্য করবে, তখন তোমার এই দুইটা পার্ট আর এই পার্ট, যে দুইটা পার্ট কমন না, এই দুইটা সেম হবে। এই দুইটা যদি সেম না হয় তুমি শিওর থাকতে পারো অঙ্ক হয়, তার মানে এই দুইটা সেম হবে। যেহেতু আমার সেম হয়েছে আমি বুঝতেই পারছি অঙ্কটা হয়েছে। তো এখানে আমার এই সেম দুইটা থেকে আমাকে একটা নিতে হবে, একটা কি এক্স মাইনাস 8y নিলাম একটা, আর এই যে অবশিষ্ট একটা ছিল এক্স প্লাস 5y, এই তো তোমার অ্যান্সার। তো আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো এবং এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক তুমি করতে পারবা। তোমাকে মাথায় রাখতে হবে কি, আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি, তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে মাঝের সংখ্যাটা, এই সংখ্যাটা তুমি দেখবা যে কী কী আছে। আমি দেখলাম এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই তোমাকে এই প্রথম সংখ্যা এই দুটো সমষ্টি রূপে দেওয়া থাকবে। তোমাকে দেখতে হবে যে এইটা কি এক্স, এইটা কি শেষে কি 3 নাম্বারটা কি ওয়াই, তাহলে মাঝে কি আছে এক্স ওয়াই, তার মানে এইটা এটার সাথে উৎপাদকে হয়ে যাবে। আমি দিলাম, এখন এই সংখ্যাটা কী করতে ভাঙতে হবে, এখন এই সংখ্যাটাকে কি মাইনাস আছে, তো ভাঙার সময় তোমাকে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে, যেই দুইটা সংখ্যা অর্থাৎ তুমি যেভাবে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করো, যোগ করো অথবা বিয়োগ করো, এই মাঝের সংখ্যা হবে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে এটা কি আছে মাইনাস, তাহলে বড় সংখ্যাটাকে মাইনাস হবে। আমি বড় সংখ্যাটাকে মাইনাস দিলাম 8, এইখান থেকে 5xy বাদ দিলে তোমার 3xy মিলে গেলো। আবার এই দুইটার গুণফল তোমাকে এটার গুণফলের সমান হওয়া লাগবে, এইটা করতে পারলেই হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপরেও যদি এত ভেঙে বোঝানোর পরেও না বুঝো, আমি তাতেও বিরক্ত হবো না, তুমি আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এর থেকে একদম পাই টু পাই একটা একটা করে তোমাকে আমি বোঝাই দেবো। আর এই আমার চ্যানেলে ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি সমস্ত ইংলিশ এবং ইন্টার পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সমস্ত ইংলিশ আপলোড দেওয়া থাকবে, সাথে এই যে ষষ্ঠ শ্রেণী থেকে তোমার দশম শ্রেণীর সমস্ত অঙ্ক কিন্তু আমি এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে সলভ করে দেবো। তো ভিউয়ার্স যারা যে কোনো ক্লাসেরই হও আমার চ্যানেলের সঙ্গেই থাকো, তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা দুদিন পরেই তোমার সামনে পাবা এবং খুব ভালো উপকার আসবে। তো ভিউয়ার্স আজকের মতন দেখা হচ্ছে এখানেই, পরবর্তীতে আবার আসছে ভিডিও, বাই।